আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের পর আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতেও মনোনয়ন পাননি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বৃহস্পতিবার 4 নভেম্বর বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 36 আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত বিএনপি মোট 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা রয়েছে 28টি আসন। ফাঁকা আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন চেয়েছেন রুমিন ফারহানা। এর আগে 3 নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 237 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর 1 আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার ওই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার। অন্যদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ 1 আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ডক্টর রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার ছেলে। বিএনপির মতো একটি দলে মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়া আমি উন্নত মানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করা দরকার সবই আমি করতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নবীগঞ্জ বাহুবলের শিক্ষার উন্নয়ন করা। সর্বোপরি আমি সবার সহযোগিতা চাই। উল্লেখ্য, এই আসনে আরও 4 জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া শক্ত অবস্থানে ছিলেন। এছাড়াও মাঠে বেশ জোরে সোরে অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলিসুর রহমান মুখলিস। তারা দুজনেই মাঠে খুব আলোচিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ সুজাত মিয়া। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসে ডক্টর রেজা কিবরিয়া। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথম দিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যতই ঘনিয়ে আসছিল ততই আলোচনায় আসে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েকদিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়।